বন্ধুরা, আমি হোমিও প্র্যাকটিশনার রজত বিশ্বাস। আজকে আপনাদের সামনে হোমিও কথা নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে হোমিও কথায় আমরা আলোচনা করব ঘাড় আড়ষ্টতা বা ঘাড়ে ব্যথা, অর্থাৎ যেটাকে আমরা মেডিকেল পরিভাষায় স্টিফ নেক বলি। তো স্টিফ নেক কি? আসলে স্টিফ নেকটা হচ্ছে এক প্রকারের বাত, ঘাড়ের বাত বলা যায় এটাকে। বন্ধুরা, এখানে বাত বলতে বাত নিয়ে অবশ্যই পরবর্তীতে কোনো একটা গুরুত্বপূর্ণ আলোচনা, একটা গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই হবে। তো এখানে আমি ছোট্ট করে একটুখানি বলে রাখি যে বাতটা কি। বাত হচ্ছে আমাদের শরীরের মাসেল, নার্ভ, টেন্ডন বা লিগামেন্টের ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ যেখানে থাকার কথা সেখানে না থাকা, সেখান থেকে সরে যাওয়া, টান লেগে, আঘাত লেগে বা কোনো কারণে সেখান থেকে সরে যাওয়াটাই হচ্ছে বাতের সূত্রপাত। তো আজকে বাত নিয়ে বিস্তারিত কোনো আলোচনা হবে না, আজকে শুধু ঘাড়ের বাত নিয়েই আমরা আলোচনা করব। তো আসুন আমরা প্রথমে আলোচনা করি যে এই স্টিফ নেক বা ঘাড়ে বাতটা কেন হয়। বন্ধুরা, প্রথমেই বলেছি আমি যে এই ঘাড় আড়ষ্টতা বা ঘাড়ে ব্যথা এটা এক প্রকারের বাত। সুতরাং ঘাড়ের পেশিতে বা টেন্ডনে কোনো কারণে টান লেগে থাকলে এই স্টিফ নেক বা ঘাড় আড়ষ্টতা বা ঘাড়ে ব্যথা হতে পারে। এছাড়া নার্ভ কম্প্রেশন, এটা থেকেও ঘাড়ে আড়ষ্টতা বা ঘাড়ে ব্যথা হতে পারে। দীর্ঘদিন যাবৎ কোনো ঠান্ডা, স্যাঁতসেঁতে, আর্দ্র আবহাওয়ায় বসবাস করলে সেখান থেকেও ঘাড়ে ব্যথা আসতে পারে। এছাড়া আছে কোনো প্রকারের আঘাত থেকে ঘাড়ে ব্যথা হয়। এই ধরনের আঘাত বা যে কারণগুলো বললাম, এখান থেকে যখন আমাদের ঘাড়ে ব্যথা, টাটানি, এমনকি ঘাড় নাড়াচাড়া করতে, ঘাড় ফেরাতে কষ্ট হয়, তখন সেটাকে আমরা ঘাড়ে বাত, ঘাড় আড়ষ্টতা বা স্টিফ নেক বলি। এবার আসুন এই ঘাড়ে ব্যথা বা ঘাড় আড়ষ্টতার কার্যকরী কয়েকটি ওষুধ নিয়ে আলোচনা করা যাক। প্রথমেই এই ঘাড় আড়ষ্টতার একটি উৎকৃষ্ট ওষুধ নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে ল্যাকনান্থিস। ঘাড় যদি কোনো কারণে ডান দিকে টান ধরে থাকে, অর্থাৎ রোগী ঘাড় নড়াতে পারছেন না, এই ব্যথা ঘাড় থেকে কান এমনকি মাথা পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। ঘাড় নাড়াচড়া করলে প্রচুর পরিমাণে ব্যথা হয়। এই ধরনের যদি দেখেন, অর্থাৎ ডান পাশে হতে হবে, ঘাড় নাড়াচাড়া করলে কষ্ট, ব্যথাটা ঘাড় থেকে কান মাথা পর্যন্ত পৌঁছে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ল্যাকনান্থিস ওষুধটি প্রয়োগ করতে পারি। এছাড়া আমাদের আরেকটি ওষুধ আছে ডেসমোডিয়াম গ্যাঞ্জে। এই ওষুধটি ঘাড় আড়ষ্টতার একটি উৎকৃষ্ট ওষুধ। টনটনে ব্যথা, ঘাড় উপর নিচে করতে যদি খুব ব্যথা বৃদ্ধি হয়, সেই ক্ষেত্রে ডেসমোডিয়াম প্রয়োগ করা যায়। ঘাড় নাড়াতে ভীষণ কষ্ট, একভাবে থাকলে আরাম বোধ করে, রোগী শীতে প্রচুর কাতর, অর্থাৎ ঘাড় নাড়াচাড়া করলেই কষ্ট, কিন্তু একভাবে থাকলে আরাম বোধ করেন। এই ক্ষেত্রে অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস খুব দ্রুত ঘাড় ব্যথা সারিয়ে দিতে পারে। এরপরে আরেকটি ওষুধের কথা আমরা আলোচনা করব, যে ক্ষেত্রে কি থাকে, ঘাড় ব্যথা আছে, তৎসঙ্গে ঘাড় শক্ত থাকে খুব। ঘাড়ের যেদিকেই ব্যথা হোক, ডান দিক হোক বাঁ দিকে হোক, ঘাড়টা প্রচুর শক্ত থাকে এবং নড়াচড়া করলে এদিক থেকে এদিক, ডান দিক থেকে বাঁ দিক, সামনে থেকে পিছনে করতে গেলে প্রচুর ব্যথা অনুভব করে। এই ক্ষেত্রে স্টিকটাপল ওষুধটা ভালো কাজ করে। আরেকটি ওষুধ কোনিয়াম ম্যাকুলাম। ঘাড় আড়ষ্টতায় কোনিয়াম ম্যাকুলাম খুব ভালো কাজ করে। এখানে কোনিয়াম ম্যাকুলামের লক্ষণ হচ্ছে
একটু উল্টো, এতক্ষণ যে ওষুধগুলো আলোচনা করলাম এর থেকে একটু উল্টো। কেমন? আগে যে ওষুধগুলো বলেছি প্রত্যেকটা ওষুধেরই ঘাড় নাড়াচাড়া করলে ব্যথা বাড়ে, কষ্ট বৃদ্ধি হয়। কিন্তু কোনিয়াম ম্যাকুলামের রোগী জোরে জোরে ঘাড় নাড়াচাড়া করলে, এপাশ ওপাশ করলে একটু আরাম বোধ করে, একটু না বেশ খানিকটাই আরাম বোধ করে। এটা হচ্ছে কোনিয়াম ম্যাকুলামের লক্ষণ। এই লক্ষণ দেখে ওষুধ প্রয়োগ করলে ঘাড় ব্যথা বা স্টিফনেকে আরাম বোধ করতে পারেন। পরবর্তীতে বন্ধু ঠিক একই লক্ষণে, অর্থাৎ নাড়াচাড়া করলে আরাম বোধ পান, আরাম বোধ করেন, এই ধরনের আরেকটি ওষুধ হচ্ছে পলসেটিলা। কিন্তু পলসেটিলার আরও কিছু লক্ষণ আছে। পলসেটিলা ওষুধের রোগীকে কেমন হতে হবে? পলসেটিলা ওষুধের রোগীকে হতে হবে মানে তিনি এমনই হবেন প্রচণ্ড সেন্সিটিভ, খুব শান্ত স্বভাবের হয়, অল্পতেই রাগ হয়ে যায়, আবার অল্পতেই খুব খুশি হয়ে যায়। খুব সামান্য কারণেই এদের যেমন রাগ আসে, আবার খুব সামান্য কারণেই এরা খুশি হয়ে যান। খোলা বাতাস পছন্দ করেন, খোলামেলা জায়গায় থাকতে পছন্দ করেন, অর্থাৎ এনাদের মন খুব পরিবর্তনশীল হয়, খুব নরম হয়, খুব সেন্সিটিভ হয়। এই ধরনের রোগীদের যদি কখনো ঘাড়ে ব্যথা বা ঘাড় আড়ষ্টতা দেখা যায়, সেই ক্ষেত্রে পলসেটিলা ওষুধটি প্রয়োগ করলে নিশ্চয়ই খুব ভালো ফল পাবেন। তো এই ছিল আজকে আমাদের ওষুধ নিয়ে আলোচনা। এছাড়া আমরা বাড়িতে কয়েকটি জিনিস করতে পারি, যেমন ঘাড় আড়ষ্টতা বা ঘাড় যদি ব্যথা করে, সেই ক্ষেত্রে কি করবেন বাড়িতে? সেক্ষেত্রে আস্তে আস্তে ঘাড়টাকে একটু মাসাজ করতে পারেন, একটু চাপ চেপে দিতে বলতে পারেন কাউকে, অথবা একটু বিশেষ করে সর্ষের তেল গরম করে আস্তে আস্তে করে, খুব জোরে কখনোই টানাটানি করবেন না, এটা আস্তে আস্তে ঠিক হবে, ওষুধে ঠিক হবে। কখনো এমনিতেই ঠিক হয়, কিন্তু মানে আমরা যেটাকে আমাদের গ্রাম্য একদম পরিভাষায় মানে রগের উপরে রগ ওঠা বলি, তো এটা কখনোই টানাটানি করলে সঙ্গে সঙ্গে ঠিক হবে না। আস্তে আস্তে মাসাজ করবেন, গরম তেল দিয়ে মাসাজ করবেন, এবং শুধু হাতেও মাসাজ করতে পারেন। যেভাবে থাকলে ভালো লাগে সেইভাবে থাকার চেষ্টা করবেন যতক্ষণ ওষুধ চলছে। এটা খুব দ্রুতই মানে ওষুধ গ্রহণ করলে সুস্থ হয়ে যায়, এটা সমস্যাটা ঠিক হয়ে যায়। এছাড়া যে বালিশে আপনি ঘুমোচ্ছেন, সেই বালিশটা অন্তত টানা পরপর 2 থেকে 3 দিন রৌদ্রে দেবেন, অর্থাৎ গরম গরম বালিশে রাত্রে একটু শোয়ার চেষ্টা করবেন। গরম মানে একদম গরমকালে গরম বালিশে শুলে তো আরও ঘেমে চেমে যাবেন, অতটা গরম না, জাস্ট বালিশটাকে রোদে দিয়ে বালিশটাকে, ওতে কী হবে, ভিতরে যে তুলোটা থাকে তুলোটা একটু ফুলবে, মানে একটু নরম হবে। তো বন্ধুরা, আজকের আমাদের আলোচনা এই পর্যন্তই। আশা করি আপনারা প্রত্যেকটা এপিসোড, প্রত্যেকটা ভিডিও দেখছেন, লাইক শেয়ার কমেন্ট করছেন। আর আপনাদের জিজ্ঞাসা থাকলে আমি আগেও বলেছি যে কমেন্টে জানাবেন, আমি যথাসাধ্য আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং উত্তর দেব। আর চ্যানেলটিকে নিজে সাবস্ক্রাইব করার পাশাপাশি অন্যদেরকেও সাবস্ক্রাইব করতে বলবেন। সুস্থ থাকুন, ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে।